চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সনে। তো আমি যে এটা রিভিউটা করবো সেটা হচ্ছে আবার প্রলয় পার্ট সিজন 2, যেটা হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং হচ্ছে অনেকে ওম সাহানি শাশ্বত মেন লিড চরিত্র এবং ওম সাহানি সব রয়েছে। তো আগে ওয়েব সিরিজটা নিয়ে আমি স্টোরিটা বলবো। তো স্টোরিটা বলার পর তারপরে হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। তো যদি কেউ বলো যে এটা ফার্স্ট মানে ওয়ান লাইনার দিয়ে কীরকম লেগেছে, তো আমি বলবো যদি আমি পার্সোনালি বলবো তুমি যদি প্রলয় টিভি সিরিজ বা তুমি হচ্ছে প্রলয় যে সিনেমাটা বেরিয়েছে সেই দুটোকে যদি কম্পেয়ার না করে যদি তুমি পার্ট 1 তোমার ভালো লেগে থাকে তাহলে পার্ট 2 ডেফিনেটলি ভালো লাগবে। তার কারণ পার্ট 1 কিছু কিছু জায়গায় পার্ট 1 ছাড়িয়ে গেছে, কিছু কিছু জায়গায় পার্ট 2 1-এর থেকে একটু লো লেগেছে। বাট ওভারঅল যদি দেখতে পাও, যদি পার্ট 1কে আমি 5-এর মধ্যে 3.5 দিই, পার্ট 2কে আমি 3.7 দেবো ফর শিওর, ঠিক আছে? তার কারণ এবং সেটাও আমি জাস্টিফিকেশন দেবো কেন আমি পার্ট 1কে এবং পার্ট 2কে 3.7 দিচ্ছি। তো আগে স্টোরিটা বলে দিই। তো স্টোরিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে কিছু বিহারের মানুষ এসেছে বাংলাতে, এবং বাংলাতে আসার পর তারা হচ্ছে এখানে চোরের মানে লুট করবে, বিশেষ করে চোর সোনা দোকানে। তো তারা কীভাবে করবে এবং তারা কীভাবে টার্গেট করবে এবং কীভাবে চুরি করবে এবং কেন চুরি করবে এবং কেনই বড় টার্গেট করবে সে সমস্ত কিছু জানার জন্য। এবং তারপরে হচ্ছে চুরিটা করার পর তারপরে সে ধরা পড়বে এবং কীভাবে ইনভেস্টিগেট করবে এবং কীভাবে ট্রেস করবে এবং কীভাবে ধরবে, তো সেই সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা দেখতে হবে, আবার প্রলয় সিজন 2। তো ফার্স্ট আসি পজিটিভ দিক। তো আমার এই সিরিজটাতে কিন্তু অনেক পজিটিভ দিক রয়েছে। তো প্রথম পজিটিভ দিক শাশ্বত চট্টোপাধ্যায় নিজে একাই। এই মানুষটা সত্যি কথা বলতে কি প্রলয় সিনেমার পর ও যে পপুলারিটি আসে, তারপরে প্রলয় 1 পার্ট 1 সিজন 1, তারপরে কিন্তু হোক কলরব আমার মনে হয় প্রলয় পার্ট 2 বেসিক্যালি। তো সেটা এবং তারপরে হচ্ছে প্রলয় পার্ট 3, এটা ঠিক আছে। তো যাই হোক, এরা নাম দিয়ে সিজন 2, তো সিজন 2 তো ওর একাই 100 একা দমে পুরো ওয়েব সিরিজটাকে নিয়ে যায় আমি মনে করি, এবং পপুলার করেছে। তার সোয়াগ যেরকম, তার ডায়লগ ডেলিভারি যেরকম, তার অ্যাকশন যেরকম, তার কমেডি যেরকম, তার ইমোশনস যেরকম, এবং তার সমস্ত কিছু একটা অ্যাক্টারকে দিয়ে যে করানো, যে মাস অ্যাক্টার যে কী হতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে, এবং সত্যি প্রতিনিয়ত সেটা সে প্রুভ করে চলছে অ্যান্ড কন্টিনিউয়াসলি সেটা করছে এবং ক্যারি অন করবে। আই থিঙ্ক ওর লেগেসিটা কন্টিনিউ নিজে ক্যারি অন করবে। এবং সেকেন্ড হচ্ছে প্রত্যেকেই যে কাস্ট মোটামুটি বিশাল কিছু, যদিও এটা মানে একটা ডিপেন্ডেন্ট একটা মানে স্ট্যান্ড অ্যালোন স্টোরি ওয়ান টাইপও বলতে পারা যায়, কারণ আগেটা না দেখলেও এটা বুঝতে পারবে, এটা না যে বুঝতে পারবে না। তো কিছু কিছু ক্যারেক্টার হয়তো বুঝতে টাইম লাগবে, কারণ টিমগুলো মোরলেস সবাই সেম, তো মোটামুটিভাবে তো সেই জিনিসগুলো রয়েছে। তো নতুনত্ব করে কিছু নেই, যেমন নতুন করে বিশাল কিছু, টিমটা একটু বড় হয়েছে বাট সেই পুরনো টিমের মধ্যে রয়েছে এবং কনসেপ্টটা পুরনো টিমেতেই, তো কনসেপ্টটা সেমই রয়েছে আমার পার্সোনালি মন্ডল, তো যেটা আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকে ইমোশনস, প্রত্যেকে বন্ডিং, প্রত্যেকে ইয়ার্কি ফাজলামি, যে সমস্ত জিনিসগুলো খুনসুটিগুলো রয়েছে সেগুলো সবই এখানে ট্রেলারের এই ওয়েব সিরিজটার মধ্যে রয়েছে। থার্ড হচ্ছে এটার হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। প্রথমে ট্রেলারও বলেছিলাম ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু কিছু কিছু জায়গায় খুব সুন্দর করেছে, খুব সুন্দর ওয়ার্ক করেছে, এবং মানে খুব সুন্দর ওয়ার্ক করেছে এবং খুব সুন্দর অ্যাঙ্গেল এবং সিনেমা মানে যে ক্যাপচারগুলো করেছে, মোমেন্টগুলো ক্যাপচার করেছে, যে মানে ফ্রেমগুলোকে ইউজ করেছে সেগুলো সত্যি খুব সুন্দর করে ডিজাইন করেছে, উইথ ডিজাইন খুব দারুণ করেছে, আমার ভালো লেগেছে। এবং যেটা আমি তখনও বলেছি 4 নম্বর হচ্ছে এর আমি বলবো প্রোডাকশান ভ্যালু এর অনেক বেশি আগেরগুলোর থেকে এবং অনেক বেটার এবং অনেক ভালো কোয়ালিটির এটা আমার লেগেছে। সব কিছু দিয়েছে, আমাদের ক্যামেরা হোক, সিনেমাটোগ্রাফি হোক, এডিটিং হোক বা অ্যাকশন, সমস্ত কিছু কিন্তু অনেক বেটার করেছে এবং দারুণ করেছে, ঠিক আছে, আমার পার্সোনালি মনে হয়েছে। 5 নম্বরটা হচ্ছে এর অ্যাকশনটা সত্যি কথা বলছি, ফ্রম থ্রু আউট দ্য সিজন 1ও ভালো লেগেছে, সিজন 2 আরও বেটার অ্যাকশন লেগেছে, এবং সিজন 1 অনেক জায়গায় অনেক বেশি স্লো মোশন ছিল, এখানে অনেক বেশি ফাস্ট লেগেছে এবং অনেকটাই কমফোর্টেবল লেগেছে, যে শাশ্বতকে লেগেছে যে ওই অ্যাকশনটা, যেমন ওখানে কিছুটা হলো আর্টিফিশিয়াল লেগেছিল ও করব সেরকম দেখতে পারেন, বাট এখানে কিন্তু যে আর্টিফিশিয়াল জিনিসটা চলে গিয়েছে এবং এখানে মনে হচ্ছে অনেকটা নর্মাল এবং নর্মাল লেগেছে, এবং ও অ্যাকশনের উপর কাজ করে সেটা বোঝাচ্ছে, এবং অ্যাকশনের পেছনে পয়সা দিয়েছে এবং পয়সা খরচা করেছে, যেটা কিন্তু সত্যি কথা খুব ভালো লেগেছে। 6 নম্বর হচ্ছে ডিরেকশন সত্যি কথা বলতে কি এটা একটা, আমি তার আগে ডিরেকশন বলার আগে একটা জিনিস, এটা 8টা বছরের একটা সিজন 2, এবং এটার যদি কেউ যদি বলে দেয় যে এটা হচ্ছে খুব ফাস্ট এনগেজিং এবং কোথাও বোরিং লাগবে না, সমস্ত কিছু একটা একটা মাস মশলা ওয়েব সিরিজ যা যা দেখা দরকার সমস্ত কিছু এখানে রয়েছে, সমস্ত এলিমেন্ট রয়েছে, কোথাও বোরিং করবে না, টুইস্ট অ্যান্ড টার্মস রয়েছে, সমস্ত যা যা দরকার সব কিছু রয়েছে, তো সেটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে 7 নম্বর রাজ চক্রবর্তীর কথা বলছি, ডিরেক্টর, কারণ এই যে 8টা এপিসোডকে এত এনগেজিং করার জন্য, তার জন্য কিন্তু মেন কিন্তু মানুষটাই কিন্তু সে হচ্ছে রাজ চক্রবর্তী, সে কিন্তু নিজে এত সুন্দর করে ডিরেকশন, এত সুন্দর ডিজাইন করেছে, এত সুন্দর খাপে খাপে সব কিছুকে বসিয়েছে যে তুমি কোথাও মনে হবে না বোর হচ্ছ, কোথাও মনে হবে না যে এটা কেন দেখছি, সিরিয়াসলি বলছি দারুণ এনগেজ করবে, দারুণ ফাটাফাটি এনগেজ রাখবে।
এবং আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি ওয়েব সিরিজ এরকমই হওয়া দরকার, ঠিক আছে, যে এই টাইপের হওয়া দরকার, এবং আমার মনে হয় যে খুব একটা মানে এই টাইপেরই হওয়া দরকার। তো আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে সবার, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে এইখানে একটা 8 নম্বর এপিসোড একটা ক্যামিও রয়েছে, এবং ক্যামিওটা খুব সুন্দর লেগেছে, এবং তাছাড়াও প্রত্যেকটাতে কিছু কিছু টুইস্ট, এটা বলবো না বিশাল এক্সট্রাঅর্ডিনারি টুইস্ট, বাট হ্যাঁ টুইস্ট অ্যান্ড টার্মস কিন্তু তুমি পাবে, এবং যেটা হচ্ছে তুমি মানে এক্সপেক্ট করতে পারো আনএক্সপেক্টেড টুইস্টই পাবে, এরকম না যে তুমি প্রেডিক্ট করতে পারবে, যেটা আমার খুব ভালো লেগেছে এবং যেটা খুব সুন্দর লাগছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিজিএমের কাজ কিন্তু আমি বরাবর বলেছিলাম যে বাংলা ওয়েব সিরিজে হোক, বাংলা সিনেমাতে হোক, এখন খুব রেয়ার বাংলা সিনেমা ওয়েব সিরিজে বিজিএম হোক বা মিউজিকটা ভালো কাজ দেখাতে পারে না, বাকি কিন্তু এখন 100টার মধ্যে 90টাই কিন্তু এরা ভালো কাজ দেখে, এবং সত্যি কথা বলছে বিজিএমটা ভালো দারুণ কাজ করেছে এবং খুবই সুন্দর লেগেছে। এবং লাস্টে একটা জিনিস বলা, খুব কম সময়, যদিও এটা পুরোটাই খিস্তি খেউড় থ্রিলার, মানে থ্রিলার মুভি যেহেতু, তাও এখানে কিছু কিছু জায়গায় খুব সুন্দর ইমোশনস কাজ করেছে, খুব ইমোশন যেখানে দরকার, যতটা দরকার ঠিক ততটাই ইউজ করেছে, কোনো ওভার দ্য টপ ইমোশনস নেই, কোনো ওভার দ্য টপ ভুলভাল কিছু জিনিস নেই, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এবারে তুমি বলবে যে সবই তো আমি পজিটিভ দিক বললাম, তাহলে নেগেটিভ দিক কী? হ্যাঁ, নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে এটার বেশ কিছু নেগেটিভ দিক, না হলেও আমি কাউন্ট করছি না, আমি যেহেতু স্ক্রিপ্ট তো বানানো নেই, তো আমি 3-4টার মতো নেগেটিভ দিক থাকবে। ফার্স্ট হচ্ছে ক্লিফ হ্যাঙ্গারগুলো কিন্তু ফার্স্ট পার্টের থেকে কিন্তু ভালো লাগেনি। ক্লিপ হ্যাঙ্গারগুলো আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম, যেটা আমার একদমই ভালো লাগেনি। মানে সত্যি ক্লিপ হ্যাঙ্গারগুলো যেগুলো খারাপ, ভালোগুলো যেমন ভালো, কিন্তু খারাপগুলো ঠিক সেরকমই এক্সট্রিম লেভেলে খারাপ, এবং সেই ক্লিপ হ্যাঙ্গারগুলো হচ্ছে সত্যি এক্সট্রিম লেভেলে খারাপ, তো তোমাকে সেরকমভাবে ভালো লাগবে না। সেকেন্ড হচ্ছে এইখানে হচ্ছে ভিলেনগুলো কিন্তু ডিটেলিং করতে, মানে ভিলেনগুলোকে সেভাবে বিল্ড আপ দেয়নি, এর ফলে ভিলেনগুলো শাশ্বত চট্টোপাধ্যায় দেখেছে খুব মানে উইক লেগেছে, মনে হচ্ছে না ভাই এটা একটা কোনো ব্যাপারই না, তো জাস্ট ফু মারবে উড়ে যাবে। আমার জানি না কেন এটা লেগেছে, এবং সত্যি কথা বলতে কি এতটাই কম বিল্ড আপ দিয়েছে এবং প্রচণ্ড উইক লেগেছে, সত্যি কথা বলতে ভিলেনের সাইড দিয়ে কিন্তু খুবই উইক লেগেছে। এবং এবার তুমি বলবে যে বাকি অবশ্যই ডেফিনেটলি এর আগেরগুলো প্রত্যেকটা প্রলয় যতগুলো ইয়ে রয়েছে প্রত্যেকটাই কিন্তু সবচেয়ে সুপ্রিয় স্যারকে সবচেয়ে ভালো লেগেছে আমার, যে অ্যাজ এ ভিলেন হিসাবে, যেটা টিভিতে দেখিয়েছিল, তো সেইরকম লেভেলে। তো এই ক্ষেত্রেও কিন্তু মানে আমার মনে হচ্ছে উইক লেগেছে। তো এই জন্য খুব মানে মাঝে মধ্যে হাসিও লাগছিল, তার কারণ খুব একটা ইন্টারেস্ট লাগছিল না, এই জন্য যে জানে যে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু এর ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে অনেকগুলো রয়েছে, ঠিক আছে, অনেকটা স্ট্রং রয়েছে, সিজন 1 হোক বা প্রলয় সিনেমাতে হোক বা এগুলোতে। তো এরপরে হচ্ছে আসছে যে রিপিটেটিভ, এখানে বহু সিন আছে, এটা একটু বড় মানে ডিটেলিংয়ে যেতে পারতো, এবং কিছু কিছু রিপিটেটিভ সিন কাটতে পারতো বা খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে পারতো, বাট সেই জিনিসগুলো এরা করেনি। এরা রিপিটেটিভ সিন কিন্তু মাল্টিপল টাইমস দেখিয়েছে, 2-3 বার করে দেখেছে, এর ফলে কী হচ্ছে লেন্থটা 10 থেকে 15 মিনিট বেড়েছে। 10 থেকে 15 মিনিট যদি ডিটেলিং, মানে 10 থেকে 15 মিনিট যদি বিল্ড আপ দিতে পারতো ভিলেনগুলোকে, তারা কিন্তু আরও বেটার লাগতো। তো আমার মনে হয়েছে যে এটা দিকে ফোকাস করলে হয়তো আমার একটু বেটার মনে হয়, হয়তো ভালো লাগতো। 4 নম্বর হচ্ছে ডিটেলিং করা। সিরিয়াসলি বলছি একদমই ডিটেলিং ছিল না, মানে আমি বারবার বললাম না, একটা ফাস্ট ফুড একটা ওয়েব সিরিজ, এটা মানে কোন রকমভাবে ডিটেলিং হয়নি। এবং সিরিয়াসলি বলতে কি যদি তুমি ওয়েব সিরিজের ডেফিনেটলি একটা পার্ট আছে, যতই ফাস্ট ফরওয়ার্ড হোক, যদি একটু ডিটেলিং করতো হয়তো, মানে একটা কথা আছে না যে মানে সব কমপ্লিট হতো, কত পারফেক্ট একটা ওয়েব সিরিজ হতো, কিন্তু ডিটেলিংটা একদমই ছিল না, জিরো ডিটেলিং, মানে অলমোস্ট জিরো। এবং কীভাবে হচ্ছে সেগুলো দেখা যায়, বাট কেন, মানে কতটা ডিপে গিয়ে এবং কেন সেই জিনিসগুলো কিন্তু অতটা ডিটেলিং করে দেখায়নি, এটা আমার মনে হয়েছিল। এবং ক্যারেক্টারগুলোকে ডিটেল করে দেখাতে পারতো, যেটা বললাম বিল্ড আপও দিতে পারেনি, তো এই জন্য হচ্ছে আমার মনে হলো যে ওয়েব সিরিজ যেটা দেখাতে পারলে বেটার হতো। তো এইগুলো ছাড়া আই থিঙ্ক আর মনে হয় না। এবার বারবার বলছি পজিটিভগুলো যতটা ভালো, ঠিক নেগেটিভগুলো কিন্তু ততটাই ঠিক খারাপ করে, যেটা আমি মানে এক্সপেক্ট করিনি। তো যাই হোক, তোমরা যদি অলরেডি দেখে থাকো ওয়েব সিরিজটা কেমন লেগেছে দেখো, ঠিক আছে, অবশ্যই বলো কিন্তু কমেন্ট বক্সে। আর যদি তোমরা যদি আমার সাথে যদি এগ্রি করো, ডেফিনেটলি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি হচ্ছে এটুকুই বলবো যে নেক্সট যদি প্রবলেমের কোনো সিজন আছে, আমি বলবো যে সেম লেভেল বা একটু বেটার মানে এরকমই রেখো, কারণ আমার কিন্তু ভালো লেগেছে এবং আই থিঙ্ক অনেকেরই তোমাদেরও ভালো লাগে। আর যদি আমার সাথে অ্যাগ্রি করেছে এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো অবশ্যই কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে বলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।